তো আইপিএল এর ধর্ম পরম্পরা বজিয়ে রেখে লাস্টে এসে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা হিরো টিম এসে সাপের মতো দংশে দিয়ে চলে যাচ্ছে, ছবল দিয়ে চলে যাচ্ছে প্রত্যেকটা টিমকে। উপরে যারা টপে বসে আছে, সে গুজরাট হোক বা পাঞ্জাব হোক, পাঞ্জাব দিল্লির কাছে হেরে গেল 6 উইকেটে, আরসিবি হোক, হ্যাঁ কিংবা আরসিবি হোক, পাঞ্জাব দিল্লির কাছে 6 উইকেটে হেরে গেল। এই যে ক্লিন পারফরমেন্স দিল্লির, এই জিনিসটা যদি প্রথম থেকে করতে পারতো, প্রথমে 5টার মধ্যে 4টে ম্যাচ জিতে বসেছিল, সব থেকে বড় কথা। আরামসে এই যে টিম ছিল, আরামসে এই টিম উঠতে পারতো উপরে। নিজের দোষে নিজে খারাপ করলো, লাস্টে এসে সেই রকম মানে এফোর্টও দিল না। KL রাহুলও ঠিকঠাক খেললো না, মানে ব্যাটিং ভালো করেছে কিন্তু মাঠে থাকার একটা এক্সপিরিয়েন্স প্লেয়ারের মধ্যে একটা অনেক ডিফারেন্স আছে। তো আমি মনে করি এইখানে দিল্লির লস হয়ে গেল এই সিজনটা পুরোপুরি, ঠিক আছে। তবে আরেকটা জিনিস দিল্লির ভালো হলো, মুস্তাফিজুর এসে যে মুস্তাফিজুর ভালো হলো কি মানে ওটাই না, এটা যারা ভাবছেন যে মুস্তাফিজুর এসে ভালো হলো, ভালো কিন্তু হয়নি। পরের বছর আবার কিনতে হবে অকশনে গিয়ে, নাও পেতে পারে। এটাই তো আইপিএল এর নতুন রুল এসছে, রিপ্লেসমেন্ট, টেম্পোরারি রিপ্লেসমেন্ট। কিন্তু মুস্তাফিজুর ডেলিভার করেছে, 6 কোটি টাকা দিয়ে নিয়েছে ওকে, পয়সা উসুল। আজকেও 3 উইকেট পেয়েছে। আমরা যদি ম্যাচে আসি, প্রথমে তোর পাঞ্জাব ব্যাটিং করেছে, পাঞ্জাবকে ব্যাটিং দিয়েছে। পাঞ্জাবে এসে প্রত্যেকটা প্লেয়ারই ঠিকঠাক ভাবে সব 20-30 করে খেলে যাচ্ছিল। ওপেনিং ছাড়িয়ে শুধু খেলতে পারেনি ওখানে। প্রভ সিমরান আজকেও ভালো খেলেছে। আর ওদিকে তোর ইয়ের কথা, জশ ইংলিশকে নামিয়েছিল 3 নম্বরে, জশ ইংলিশও 12 বলে 32। আর ওদিকে শ্রেয়াস আয়ারও 53 কত 27 বলে 53, 34 বলে 53 শ্রেয়াস আয়ারও খেলে গেছে। তবে হাইলাইট পারফরমেন্স সেটা হচ্ছে মার্কাস স্টয়নিস, 16 বলে 44 নাকি, 16 বলে 44 মার্কাস স্টয়নিস, যার জন্য 10 করে যাচ্ছিল অল টাইম, 206 অব্দি ওরা পৌঁছাতে পেরেছে। আর ওইদিকে যদি আমরা দিল্লির কথা বলি, দিল্লিতে এই বছর আনক্যাপ প্লেয়াররা পুরোপুরি আইপিএল রুল করেছে। সত্যি তাই। যে পাঞ্জাবে আমরা দেখেছি কতগুলো আনক্যাপ প্লেয়ার আছে, আনক্যাপ প্লেয়ার হিসাবে একটা ধরবো, মানে একটা ভিডিও নিয়ে আসবো। হ্যাঁ অবশ্যই, যাদের পারফরম্যান্স আমরা পাঞ্জাবেও দেখেছি, প্লাস দিল্লিতেও দেখলাম যে আনক্যাপ প্লেয়ার। আজকে সামির রিজভির কথা বলছি আমরা আর কি, সামির রিজভি লাস্ট যে 6টা হেভি ছিল। আর হচ্ছে ওদিকে তোর KL রাহুল প্রথমে স্টার্টিংটা ভালোই দিয়ে গেছিল, কন্টিনিউ ভালোই চলছিল KL রাহুল। আর ওদিকে করুণ নায়ার গুড নিউজ শুনেছে ইন্ডিয়া টিমের সিলেকশন হওয়ার, করুণ নায়ার খেলেছে, হাই হয়ে গেছে। আমি এখানে আরেকটা কথা বলতে চাই, শ্রেয়াস আয়ারকে তুই আজকে খেয়াল করেছিস, মানে খুন্নাস বার করছে আর কি, যে টেস্ট টিমে সিলেক্ট হয়নি এই পারফরমেন্সের পরেও, মানে ওর রেগে মেগে 6-4 এরকম রূপ কিন্তু সহজে দেখা যায় না শ্রেয়াস আয়ারের। তো এই বছর শ্রেয়াস আয়ার পুরোপুরি মানে একদম ক্যাপ্টেন্সি তো ভালো করেছেই, প্লাস ক্রিকেটও ব্যাপক খেলেছে, এটাও বলতে হবে। আমি যদি ধরি 24 আর 25 ওর পিক সিজন গেছে দুটো একদম। হ্যাঁ, চ্যাম্পিয়ন বানিয়েছে কলকাতাকে পাঞ্জাব। এখন তোর আমরা চ্যাম্পিয়ন লিগ বল, তারপরে হচ্ছে তোর আইপিএল 2024 বল, 25 বল, একদম নো ডাউট প্লেয়ার। তবে যাই হোক, এটা হয়, ঠিক আছে, স্ট্যান্ডার্ড পারফরম্যান্স। আমরা এখন যদি সবথেকে ইন্টারেস্টিং যে ব্যাপারটা যে দাঁড়াচ্ছে, এটা হচ্ছে পয়েন্টস টেবিল আর 1 আর 2 এর রেস। 1 আর 2 এর রেস যদি এখনো ডিসাইড হয়নি, আর মাত্র কদিন, আর 3 দিন বাকি আছে লিগ স্টেজের ম্যাচের। এখানে আমরা দেখি পাঞ্জাব হেরে গেল, পাঞ্জাব এখন 17তে আছে, আরসিবি 17তে, মুম্বাই রয়েছে 16তে, আর হচ্ছে জিটি 18তে। এখান থেকে জিটির সঙ্গে ম্যাচ আছে চেন্নাইয়ের আজকে দুপুরেই। এই ম্যাচ যদি জিটি জেতে তাহলে 1-এ চলে যাবে 20 পয়েন্ট নিয়ে, পাক্কা হয়ে যাবে। 1 আর 2 এর মধ্যে 1 হবে। যদি হারে ওইখানে হচ্ছে কম্পিটিশন, হারলে 18তে থাকবে। আরসিবি যদি জিতে যায়, আরসিবি জিতে গেলে 19-এ চলে যাবে, পাঞ্জাব জিতে গেলে 19-এ চলে যাবে। কিন্তু পাঞ্জাবের সাথে আবার মুম্বাইয়ের কিন্তু খেলা সবথেকে ভাইটাল খেলা হচ্ছে সবথেকে। তাহলে এখানে 4 জনের মধ্যে মোটামুটি জিটি একটুখানি এগিয়ে আছে, আর 3 জনেই মোটামুটি এখনো রেসে রয়েছে। 1 আর 10 এর খেলা, 1 আর 10 এর খেলা, ওর জন্য না, তাও 18 পয়েন্ট। যদি ওরাও সবকটা হারে মনে কর, তাহলে পাঞ্জাব বা মুম্বাইয়ের মধ্যে একজন 18তে চলে যাবে, জিটিও 18তে আছে। কিন্তু একটা মানে কাহাবত আছে, ঠিক আছে, যে জাখম শের। আমার তো মুম্বাইকে নিয়ে এই বছর সবথেকে বেশি আমার ভয় লাগে। আমার তো কি যেন আমি গন্ধ পাচ্ছি, আবারও বলছি। তো এই প্লে অফ সিনারিও আছে, এখনো ক্লিয়ার হয়নি। আমরা অবশ্যই ভিডিও আনতে থাকবো, ঠিক আছে, ক্লিয়ার যখনই হবে এরকম বোঝা যাবে 1-2 কে যেতে পারে। তো এই ছিল ম্যাচের রিভিউ আজকের। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করুন বন্ধুদের সঙ্গে, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো এই বলে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, বাই।